আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনার জন্য যে নির্বাচন কমিশনে একটি সার্কুলার ৩৬৯ পদে আবেদন প্রক্রিয়া নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখানে আপনি আবেদন কিভাবে করবেন এবং আপনি কিভাবে ভালো প্রিপারেশন নেবেন, আপনার প্রশ্নের ধরন কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনি যদি আপনার ফোন থেকে আবেদন করেন কিভাবে আবেদন করবেন এবং আপনি বাইরে যে আবেদন করলে আপনি কি কি ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা আবেদন প্রক্রিয়াটি দেখব। আর আবেদন প্রক্রিয়ার আগে কিছু কথা বলি, সেইগুলো আপনি একটু শুনে নিন। সেটি হচ্ছে, আবেদন তড়িঘড়ি করার দরকার নাই, কারণ আজকে থেকে আবেদন শুরু হয়েছে। আগামী 1 মাস পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদনের শেষে কিন্তু আবেদন করবেন না, প্রথম দিকে আবেদন করবেন। প্রথম বলতে আপনি আবেদন আজকে থেকে শুরু হয়েছে আজকে করবেন এমন না, কারণ সার্ভারের সমস্যা হয়, কিছু সংশোধনী আসে, সেই ক্ষেত্রে আবেদন শুরু হলে তার থেকে 4-5 দিন পরে করবেন। আর সবচেয়ে বেটার হয় যে 4 থেকে 5 দিন পর থেকে 10 দিনের ভিতর আবেদনটি করে ফেলা, কারণ সার্ভারের সমস্যা হলে সমাধান হয় আর চাপও কম থাকে। কিন্তু লাস্টের দিকে আবেদন করলে আপনার সমস্যা হয়, চাপ বেশি থাকে, আবেদন মিস হয়ে যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসলাম। এই দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এই সার্কুলারটা। তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর সবচেয়ে বেশি 2টা পদে এই সার্কুলারটি আপনারা আবেদন করতে পারবেন। তাও আবার আপনারা যারা এসএসসি পাস করছেন 122 পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক। আর আরেকটি হচ্ছে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং আপনার অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার কম্পিউটার গতি টাইপের গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। তবে আমি একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনার এই 20 শব্দ বাংলা এবং ইংরেজিতে টাইপের গতি বাড়াবেন সেই বিষয় নিয়ে। তো সেই আকর্ষণীয় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাছাড়া কিন্তু অনেক পোস্টে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা আবেদন প্রক্রিয়া জানাবো, সেই জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো আমরা সরাসরি গুগলে যাব। গুগলে যে টাইপ করব ecs.teletalk.com.bd, আসলে এরকম একটা ওয়েবসাইটে কিন্তু আপনার নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে কিন্তু এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং একটি লিঙ্ক আসবে। এখানে ক্লিক করলে আর একটি সাইট ওপেন হবে। এইটা হচ্ছে মূলত সেই আবেদনের সাইট। সেটি হচ্ছে প্রথম আছে আপনার যে সার্কুলার এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করলে আপনারা সার্কুলার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই যে সার্কুলার ওপেন হয়ে যাবে, আপনারা পিডিএফ ফাইল দেখতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশন ফর্ম করলে আপনারা এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে আছে কম্পিউটার অপারেটর, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে চিকিৎসা সহকারী, গাড়ি চালক হালকা, তারপর ডেসপাচ রাইডার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, রেস্ট হাউস কেয়ারটেকার। তো আপনার পছন্দ মতন আপনার যেইটাই পছন্দ করবেন আবেদন, সেটার উপরে এই গোল চিহ্নের উপর ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে, অফিস সহায়কে আপনি ইয়েস অথবা নো। তো আপনি সবসময় নো দিবেন, দিয়ে নেক্সট দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার আবেদন ফর্মটি চলে আসবে। এখানে প্রথমে যে পদে আবেদন করবেন, নেম অফ পোস্ট, এখানে অফিস সহায়ক হলে অফিস সহায়ক আপনার পছন্দের যেটি আবেদন করতে ইচ্ছুক সেখানে কিন্তু নাম শো করবে। তারপরে আপনার নাম দিবেন, তারপরে আপনার নাম প্রথমে ইংলিশেই দিবেন, তারপর বাংলায়, তারপরে আপনার বাবার নাম, আপনার মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংলিশই, তারপরে মাতার নাম বাংলায়, তারপরে আপনার জন্ম তারিখ, অবশ্যই এনআইডি কার্ড অথবা সার্টিফিকেট যে আসে সেই জন্ম তারিখ এখানে দিবেন। তারপরে বাংলাদেশে এখানে সিলেক্ট করা থাকে, আপনার সিলেক্ট করা লাগবে না। কোন ধর্মের আপনি অবলম্বন সেখানে ইসলাম এখানে দিয়ে দিবেন। যে জেন্ডার আপনি পুরুষ অথবা মহিলা হলে এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখানে আসছে আইডি কার্ড, এই যে ইয়েস অপশন, এখানে অলরেডি ইয়েস অপশন দেওয়া আছে। আপনার এনআইডি নাম্বার এই ঘরে দিয়ে দিবেন এবং আপনার বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে দিবেন, না হলে দেওয়া নদী দিবেন, এবং পাসপোর্ট যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস আপনার সিঙ্গেল হলে সিঙ্গেল, আর যদি আপনি বিবাহিত হন অবশ্যই বিবাহিত ক্লিক করে আপনার স্পাউস নাম। যদি আপনি মহিলা আবেদন করেন আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন, এবং আপনি পুরুষ যদি আবেদন করেন এখানে আপনার স্ত্রীর নাম অবশ্যই দিবেন।
তারপর আপনি যে নাম্বারে দিয়ে মোবাইলে আবেদন করবেন সেই নাম্বারটা এখানে সুন্দর করে দিবেন নির্ভুলভাবে কন্টাক্ট। এখানে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আসবে এবং পরীক্ষার সময় কিন্তু সেই নাম্বারে আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য নোটিশ দেবে। তারপর ইমেইল যদি থাকে দিবেন, নাহলে দিয়ে দরকার নেই। তারপর কোটা, এখানে আপনার কোটাগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। কেয়ার অফ, আপনি যদি আপনার আব্বুর উপরে নির্ভরশীল হয় তাহলে আপনার আব্বুর নাম দিবেন। আপনারা যদি বড় ভাইয়ের উপর নির্ভরশীল হন এখানে বড় ভাইয়ের নাম দিবেন, এবং আপনার যদি স্বামীর উপর নির্ভরশীল হন তাহলে স্বামীর নাম দিয়ে দিবেন। তারপর আপনার গ্রামের নাম এবং আপনার কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার উপজেলা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটি কোথায় থাকে আপনার এনআইডি কার্ডের পেছনে, যদি আপনার এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড পেছনে পোস্ট কোড থাকবে, ঠিক আছে। ওই পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন এবং আপনার এখানে সবসময় সেম ম্যাচ দিয়ে দিবেন, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম ম্যাচ দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যদি গ্রামে থাকেন মানে আপনার যেটা একেবারে ঠিকানা, মূল যে বাড়ির ঠিকানা সেই ঠিকানা এখানে দিবেন, তাহলে কোনো ঝামেলা হবে না, পুলিশ ভেরিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেটা আপনার একবার পার্মানেন্ট সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার এক্সামিন, এসএসসি হলে এসএসসি রোল নাম্বার দিবেন। তারপরে সাবজেক্ট, কোন গ্রুপ থেকে আপনি পাস করছেন সেই সাবজেক্ট এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করছেন, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। তো আপনার রেজাল্ট আউট অফ 5 দিয়ে আপনি এখানে পয়েন্ট দিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন সেই সালটা উল্লেখ করে দেবেন এখানে। এখানে কিন্তু একটাই শো করছে এসএসসি, আর কিছু দেওয়া লাগবে না, শুধু অফিস সহকের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমরা যদি অন্যটা দেখি সেখানে কিন্তু অন্যটা শো করবে, ঠিক আছে। এখানে আমরা অন্য অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম, দেখা যাচ্ছে আমরা কম্পিউটার অপারেটর থেকে ক্লিক করলাম, নেক্সট দিলাম, দেওয়ার পরে আমরা নো দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দেখবেন এখানে শিক্ষাগত যোগ্যতা, এই যে আপনার এখানে এইচএসসি লেভেল এবং আপনার গ্রাজুয়েশন লেভেল আসছে এখানে। তো আপনারা যারা গ্রাজুয়েশন লেভেল আছে দিবেন, না হলে দিয়ে দরকার নাই। আপনারা যারা এইচএসসি পর্যন্ত পাস করছেন মানে ইন্টার পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা অনার্স পাস করতে হবে এমন কোনো না, সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। তার কারণে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে এই বোর্ডগুলো সিলেক্ট করে দিবেন। এই ছিল আবেদন প্রক্রিয়া। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই টাইপ ইয়েস করে দিবেন, কারণ এখানে টাইপ লাগবে। আর এটা ধরে ড্র্যাগ করে কিংবা আপনি হাতে লিখে এটা এখানে টাইপ করে দিবেন, দিয়ে এখানে ক্লিক করে সাবমিট করলে আপনার নেক্সট অপশন আসবে, ওখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করলে সাবমিট করলে হয়ে যাবে। এবং আপনি যে দোকান থেকে আবেদন করেন অবশ্যই রিভিউ দিবেন। আপনি আবেদন করার পরে যে আবেদন কপিটা আপনি নেবেন, নেওয়ার পরে দেখবেন যে কোনো ভুল গেছে কিনা, তারপরে টাকা মারতে বলবেন। কারণ ভুল যাওয়ার পরে টাকা মেরে দিলে কিন্তু সমস্যা, আপনার কিন্তু ওইটা সংশোধন হবে না। যদি আপনার মনে করেন যে আবেদন করার পরে ভুল হয়েছে কিন্তু টাকা মারেননি, সেক্ষেত্রে আপনি পুনরায় আবেদন করে যেটা সঠিক সেটাই ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি টাকা মারবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না, আপনি নির্ভুলভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু বাদ দেওয়ার পরীক্ষা, চাকরি পরীক্ষা, মানে আপনার কোনো ফল পাইলে কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য আপনার নির্ভুলভাবে আবেদন করবেন। আর এই আবেদন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার প্রশ্নগুলো কমেন্টে টাইপ করে দিবেন। আপনার যথাযথ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, নির্বাচন অফিসে কিন্তু প্রথম এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ পরে কিন্তু লিখিত পরীক্ষা হয়, মানে 2 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনার প্রথমে এমসিকিউ হবে এবং তারপরে 90 মার্কের লিখিত হবে। তো লিখিতর ক্ষেত্রে আপনার 20 মার্ক বাংলায় থাকবে এবং 20 মার্ক আপনার ইংরেজিতে থাকবে। তবে 5 মার্ক আবার বাংলায় যে কোনো একটি অনুচ্ছেদ দিতে পারবে এবং ইংলিশেও আবার 5 মার্ক অনুচ্ছেদ দিতে পারবে। তো 20-20 40 আর 5-5 10, এই 50 মার্ক আপনার থাকবে বাংলা এবং ইংরেজি মিলে। আর আপনার গণিতে থাকবে 20 মার্ক। তো এখানে আপনার 4টি গণিত পড়তে পারে, তাছাড়া আপনার 6টি বিশেষ ক্ষেত্রে পড়তে পারে, কারণ একটি মান নির্ণয় দিতে পারে এবং আপনার একটি উৎপাদক দিতে পারে। সেই ক্ষেত্রে আপনার 6টি ভেরিয়েশন হতে পারে। আর সাধারণ জ্ঞানে থাকে আপনার এখানে 20 মার্ক থেকে 30 মার্কও পড়তে পারে সাধারণ জ্ঞান, ঠিক আছে। কারণ এখানে কম্পিউটার বিষয়ে সেই ক্ষেত্রে 30 মার্কের বিষয়ে থাকতে পারে, কারণ আইসিটি কিংবা কম্পিউটার এইগুলো বিষয় নিয়ে আরও 10 মার্ক বেশি পড়তে পারে। তবে অবশ্যকের ক্ষেত্রে 70 মার্ক অথবা 40 মার্কের পরীক্ষা হতে পারে। লিখিত 70 মার্ক কিংবা 40 মার্ক পড়তে পারলে 40-এর জন্য আপনারা বাংলায় 10, ইংরেজিতে 10 এবং গণিতে 10, 30 আর সাধারণ জ্ঞানে 10, 40 এই অবিষয়কের জন্য আপনার লিখিত প্রিপারেশন নিতে পারেন। তো লিখিত এবং এমসিকিউ প্রিপারেশনের সমন্বয়ে আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করেছি, সেটা হলো সাজেশন ভিত্তিক। তো এই পিডিএফ ফাইলটাই বিগত যত নির্বাচন কমিশনের আপনার পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সমন্বয়ে এবং সাধারণ জ্ঞান, গণিত, বাংলা, ইংরেজির সমন্বয়ে একটি পিডিএফ তৈরি করেছি, সেখানে সাজেশন ভিত্তিক। এই পিডিএফটি সংগ্রহ করে আমরা এখনই পড়া শুরু করে দিতে পারেন। তো চাইলে এই পিডিএফটি নিতে পারেন। আর এই পিডিএফটি নিলে আমাদের একটি সিক্রেট গ্রুপে জয়েন করা দেব, সেখানে আপনারা এই নির্বাচন কমিশনের
যত প্রকার হেল্প লাগবে এবং সহযোগিতা করা হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এবং আপনার পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ আপনার সাজেশন সহ সকল প্রকার আপনাদের হেল্প করা হবে এই সিক্রেট গ্রুপে। তো 100 টাকা দিয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হতে পারেন। তো উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে 100 টাকা সেন্ড মানি করে আমার SMS করলে কিন্তু আপনার পিডিএফটি পাঠিয়ে দেবো এবং আমাদের সিক্রেট গ্রুপে আপনাদের সংযুক্ত করে রাখবো। তো বন্ধুরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই মানে নির্বাচন অফিস আছে। আপনার এই চাকরিটা আপনার নিজ উপজেলায় করতে পারবেন। আর পরীক্ষা কিন্তু এই নির্বাচন অফিসের মানে কমিশনের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে, ভাইভাও কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। তবে আপনার পোস্টিং দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন উপজেলায় পোস্টিং দেবে এবং কিছু সংখ্যক লোক এই যে নির্বাচন প্রধান কার্যালয় আগারগাঁও এখানে রাখবে। তো আপনার নিজ উপজেলায় সরকারি চাকরি করতে চাইলে অবশ্যই এটিতে আবেদন করবেন। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন, যাতে কোনো ভুল না যায়। এবং আবেদন কপি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন 1 কপি। এবং আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে খাতায় 1 কোণে লিখে রাখবেন, কারণ এই পরীক্ষা যদি অনেক পরেও হয়, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশন কপি তুলতে পারবেন, অ্যাডমিট কার্ড তুলতে পারবেন, আপনার ফোন হারিয়ে গেলেও কিন্তু এটাতে তুলতে পারবেন। সেজন্য এই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। আপনি যখন পরীক্ষা ডেট করবে, আপনার ফোন হারিয়ে গেলেও কিন্তু এই লেখাটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই নির্বাচন অফিস মানে কমিশনের এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান তথ্য মানে কমেন্টটি করে দিতে পারেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো কিছু হবে। এবং আপনার শুভকামনা করে বিদায় নিচ্ছি এখান থেকে। খোদা হাফেজ।